আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এখনো যদি মুরাদনগরে কেউ আমার নবীর নিয়ে ফেসবুকে গালি দেয়, তার চোখ উপড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ফেসবুকে কেউ নবীরে গালি দেয়, তার হাত ভেঙে দিব, ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। আমার নবী দুনিয়াতে আসার আগেও কই উম্মতি, দুনিয়াতে আইসাও কই উম্মতি। ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খায়া খায়া পাথরের মধ্যে হেলান দিয়াও কই উম্মতি। সাহাবী জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে অনুমতি দেন, ওই তায়েফের পাথর দিয়া কাফেররে শেষ করে ফেলাই। আমার নবী বলে, ও জিবরাইল, না না, তুমি যদি তাদেরকে, আমি যদি তাদেরকে বদদুয়া দেই, তুমি যদি পাথরে চাপা দাও, তাইলে আমি কার কাছে হকের দাওয়াত দিমু? আরে যুবক, ওই তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মারছে, আর গুঞ্জরের পোলাপান আমার সামনে নবীর কথা শুইনা শুইনা চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে। আমার তো মনে হয় এই চোখের পানিগুলা যা ছল 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 করতেছে, ভিতরটা কাঁদতেছে। দেখছেন নি একটু আগে কেমনে হাসাহাসি করলো, এখন মানুষগুলা কেন হারায় গেল? নবীর কথা শুনলে সুন্নিদের বড় শান্তি লাগে। হ্যাঁ আমার বন্ধু, একটা মানুষও কথা কয় না। কোথায় গেল তাদের আলোচনা? কোথায় গেল তাদের ধাক্কা ধাক্কি? এই যুবকগুলা তো সাধারণ না, এরা তো এখন মোবাইল চালানোর সময়, এরা তো আড্ডা মারার সময়, এরা তো কথা বলার সময়। আল্লাহ, ও আল্লাহ, এরা আরামের ঘুম হারাম কইরা ফলাইছে, মোবাইলটারে বন্ধ কইরা ফলাইছে, ফেসবুক চালানো বন্ধ কইরা দিছে। নবীর কথা শুই না তারা তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো দেখতেছি এই গুঞ্জরের পোলাপান যদি, মুরাদনগরের পোলাপান যদি ওই তায়েফের জমিনে থাকতো, কাফেরদের পাথরের সামনে এই পোলাপানদের বুকটা পাইতা দিত, কিন্তু মস্তুবার গায়ে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সবচাইতে, আমি ওয়াজ করি 22 বছর ধরে, সবচেয়ে মজা লাগে সুতকুটিরে সাইজ করলে। আমার প্রতি ওয়াজে সাইজ আছে না? অনেকে বলে আমি নাকি নতুন শুরু করছি এই ওয়াজ। আমি কি নতুন করেছি? শুধু ওয়াজ আমি বহুত আগে দিকে করি। কথা টিকনি টিকনি টিকনি। সুদ কে হালাল না হারাম? ফিরাজে দিব রে ভাই। আমি যদি নিজের চোখে দেখে মরতাম বলে, আমি যদি ভিডিওটা দেখতাম তইলে আমার আফসোসটা মিটলে হইলে সুদ করি। কি হবে বেঁচে থেকে বলবো? আমি তো সামাজিক ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কি ওয়াজ করতেছি? সমাজের ভিতরে সুদ চলে কি চলে না? বাজান আপনার বয়স কত? 60 55 দেখা যাচ্ছে বাবা 40 বছরের মতো। যাক আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আল্লাহ আরো মারহাবা জোরে বলেন। আচ্ছা আল্লাহ আরো হায়াত দারাজ করুক। বাজান ইদানিং শুনতেছি মহিলারাও টাকা লাগায়, আছে কিনা? আছে কিনা? আজকে মহিলারা আইছে না? তাইলে ওয়াজটা ঠিক আছে, তাইলে আজকে ওয়াজটা জমছে ইনশাআল্লাহ। আজকে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আর আপনার এলাকার মানুষ মনে একটু চালাক টাইপের, না না একটু চালাক হই বাজান, আপনি না করেন না। এমন ভাবে বুদ্ধি করে আমার না ফালাইছি, হ্যাঁ যাওয়ার রাস্তা নাই। চালাক নাকি তাই না সিফাত ফালাইছে। আমাদের বাউন্ডারি, আমাদের এটা কি সব বাউন্ডারি। মারহাবা গন বাজান, কষ্ট নিয়েন না বাজান। ওয়াজ বানায় করা যায় না, কথা কোন ঠিক কিনা? ওয়াজ বানায় করন জানা। মারহাবা গন। তাহলে আজকে থেকে ওয়াদা করেন বাজান, সুদ করে মাইটটাকে উফরে না নিছে। যদি দেখতাম বাসটা নিয়ে আগুয়াই দিলাম বুঝলে। আমার ফুলাফান্ডি ঠিক আছে নি? কারা কারা ছেলেগুলা দেখি যে একটু হাত তোলেন তো, একটা স্লোগান দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার গন, আর জোরে গন আল্লাহু আকবার।
আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার কথাই কেউ রাগ করবেন না, সত্য কথা তিতাই লাগে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত করলে করবেন, না করলে নাই, সুদ করে জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? না আমার কথা মানলে মানবেন, না মানলে নাই, ঘুষখোরের জায়গা। যেই ছেলে মারে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবে, লাউ নিয়া যাইব, গরু লইয়া যাইব, তোর মতো মুরিদ আমি তাহিরির দরকার না। এই জন্য আমার বন্ধুগণ কথা পরিষ্কার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মানা লাগবে। আমার নবী বলছেন মুসলমান হওয়া লাগবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। শুধুমাত্র জন্মসূত্রে মার পেট থেকে দুনিয়াতে আইছি মুসলমান হয়ে গেছি হলে চলবে না। মুসলমানের কাজ আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কেমনে পরিপূর্ণ হওয়া লাগে? আমার নবীকে ফলো করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ বলছেন ও বন্ধু, এরা যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন, এ উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসা লাগবে। আমি কিন্তু ওয়াজ আস্তে আস্তে ঢুকতেছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না, খ্রিস্টানে জানে কি জানে না, ইহুদিরা জানে কি জানে না? কেন জানে জানেন? যদি মৃত্যু না থাকতো ওরাও মানতো না, কথা কোন ঠিক কিনা? এরা যদিও শরীক করে, কিন্তু আল্লাহ যে একজন আছে ভালো করে জানে, এরাও জানে হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন, তিনি আমার আল্লাহ। কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদিরা এরপরও তারা কেন শিরিক মুশরিক কেন জানেননি? একমাত্র আমার নবীর কালিমা না পড়ার কারণে, আমার নবীকে না মানার কারণে। এই জন্য আমার নবীকে আমরা যারা মানি, এই জন্য আমরা মুমিন, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ মানলেই চলবে না, আল্লাহকে সব জানে, গাছে লতা পাতা মাছে সব আল্লাহর জিকির করে, কিন্তু আমার নবীকে মানার নাম কইল ঈমান, ঠিক কিনা? এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী যখন দুনিয়াতে আইসা বলছে পৃথিবীর মানুষ উবুদুল্লাহ, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? কিছু কিছু মানুষ আমার নবীর কথার সঙ্গে একমত হতে পারে নাই। ওরা বলে লাত মানাতের পূজা করব, মূর্তির পূজা করব, আল্লাহর ইবাদত করব না।
এইভাবে আমার নবী বলেন তোমরা আল্লাহর ইবাদত না করলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই কাফেররা বলেছে না না, তুমি তোমার রবের ইবাদত করো, আমরা মূর্তির পূজা করব, আমরা লাত মানাতের পূজা করব। কিন্তু যখন এইভাবে যখন বলা বলি শুরু হয়ে গেল, আমার নবী যখন বারবার তাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া যখন নামাজের সেজদার মধ্যে আমার নবী যেতেন, কাফেররা আমার নবীকে দেখলে থুতু দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেররা আমার নবী নামাজের সাজদায় গেলে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিয়ে দিত। আমার নবীর অনেকবার বলা হয়েছে নবী গো একটা বার বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলছেন না 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 না, আমি নবীর প্রতিশোধ নেওয়ার নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া দিতে পারি না। একটা ইহুদি আমার নবীর সাহাবীদের সামনে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারার পরে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নিজের বাপরেও সারি নাই, আপনারা পাগল বলার কারণে বাপরে কল্লা কাটটা ফালাইয়া দিছি, আর আমার সামনে আপনারা থাপ্পড় দিয়েছে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না, আমার অনুমতি দেন তার কল্লা ফালাইয়া দেয়। আমার নবী বলে উমর ধৈর্য ধরো। আমার নবী সামনে থেকে কাফেরের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনি যে আমারে গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে ব্যথা লাগছেনি? ওই কাফের কয়টা কেমন নবী রে, আমি মারছি নবী রে, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা আমারে জিজ্ঞাসা করে। এই নবীর কালিমাই সঠিক কালিমা। ও নবী গো আর দেরি নয়, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নিতে পারলে বেড়াগিরি হয় না। প্রতিশোধ সবাই নিতে পারে, অন্ধকার নিতে পারে, আলোতে নিতে পারে, ব্যবহারে নিতে পারে, আঘাত করে নিতে পারে, কিন্তু যারা ক্ষমা করে দিতে পারে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো, ওয়াজ শুরু হয়ে গেল, এখান থেকে বয়ান শুরু হয়ে গেল। আমার নবীকে এক শ্রেণীর লোক ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করেন, অথচ আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তানগুলো আমার আল্লাহ বাসাই নাই নিয়ে যায়, আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাইবার কোনো সন্তান দুনিয়াতে নাই। এইভাবে আমার নবীজিকে কটাক্ষ করে কথা বলে। একটা লোক একটা সমাজের মধ্যে একটা মানুষের সন্তান যদি মারা যায়, যদি কেউ ঝগড়া লাগে বলে আল্লাহ কি তোর সন্তান মরে গেছে গা, কষ্ট লাগে কি লাগে না? আচ্ছা ধরেন না একটা মেয়ের একটা মহিলার ঘরে সন্তান হয় না, ধরেন না, ধরেন যে সন্তান হয় না 12 বছর হয়ে গেছে, কেউ যদি বলে যে এই জন্য তোর ঘরে সন্তান হয় না, এমন কিছু লোক আছে না সমাজে? আবার দেখবেন কোন স্বামী যদি ক্যান্সার হয়, পাশের বাড়ি মহিলা এই জন্য তোর জামাই মৃত্যুর বিছানা ফিরে কাতরাইতেছে, ক্যান্সার হয়েছে, এইভাবে যদি ধমক দিয়ে বুঝায় কথা বলে, আপনারা বলুন তো এটা কষ্ট লাগে কি লাগে না? এগুলো কিন্তু মারাত্মক অন্যায়। এগুলো কি খুঁটা দেওয়া, উপমা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা, এটা অনেক অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে তারা বলতেছে, এই জন্যই তো আপনার সন্তান বাঁচে না। মনে যায় আবার নিজের শেষ নবী দাবি করেন। আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাবার কেউ নাই, মানে হলো ভবিষ্যতে কেউ নাই, আলো দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই, এটাই বুঝাইতে চাইতেছে। আমার নবীজি শুনলেন, শোনার পরও কথা বলে না। আরেক শ্রেণীর মানুষ এসে বলতেছে কি জানেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপরে যে ওহী দিত, এই ওহী তো দেওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ যে আপনার অনেক নিয়ামত দিত, এই নিয়ামত দেওয়া তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বললে নবীর কষ্ট লাগে কি লাগে না? এটা কি কোনো উম্মতের আদর্শ হইতে পারে? এইভাবে কষ্ট দিয়ে কথা বলা যাবে? আমার নবীজি তখন চুপচাপ কথা না বলে, রাসূল তো নীরব থাকতেন, মুচকি হাসতেন, ক্ষমা করতেন, তিনি একটু ঘুমের ঘরে গেলেন। সাহাবীরা আমার নবীরে বিষণ্ণ দেখলো। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা নবীরে বিষণ্ণ অবস্থায় দেখে কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পরে আল্লাহর হাবিব হাসি দিয়ে ঘুম থেকে উঠলেন। হিকমত আছে না নাই? একটা রহস্য আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আজকে আমি ঘুমিয়েছিলাম, অনেক জ্বালা নিয়ে ঘুমাইছি,
কিন্তু আমি ঘুমের ঘরে একটা কাজ হয়েছে কি জানোনি? আমার আল্লাহ এতদিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠাইছে, কোরআন পাঠাইছে। আজকে আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমার আল্লাহ আমার উপরে কোরআনের একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও আমি নবী তেলাওয়াত করব। ও মারহাবা কোন কেন? মারহাবা। নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই কি চাই না? হাশরের মাঠে দাউদ নবী তেলাওয়াত করবে। আল্লাহ বলেন, এই তোমরা কি নবী আমার বন্ধু নবীর মুখের তেলাওয়াত শুনবে? সুবহানাল্লাহ। আবার একটু করে বলবে যে, এ বান্দারা তোমরা কি আমি আল্লাহর তেলাওয়াত শুনবে? আল্লাহর কণ্ঠ শুনবো, নবীর কণ্ঠ শুনবো। এই কণ্ঠগুলোর দাম কম না বেশি? এবার আমার নবী বলেন, এ সাহাবীরা, আমি সেই সূরাটা তোমাদের সামনে তেলাওয়াত করতে চাই, তোমরা শুনবানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় সৌভাগ্য, আপনার তেলাওয়াত আজকে ঘুমের ঘরে কোরআন নাজিল হয়েছে। এই সূরাটা মেহেরবানি করে আমাদের সামনে তেলাওয়াত করেন। গুঞ্জরের মানুষ, মুরাদনগরের মানুষ, আপনারাও সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলতে হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিকে, বন্ধু, এরা বলছিল আমি আল্লাহ নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করে দিছি। এমন একটা নিয়ামত আল্লাহ, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে দান করেছি যেটা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকে দান করি নাই। ওই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ওই হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানাইয়া দিছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য হিংসুকের হিংসা বেশি দিন চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? নিন্দকের নিন্দা চিরস্থায়ী চিরদিন হয় না। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সূরাটা পড়লেন, কয় আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছে। এবারে সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটার রং কেমন? আমার নবী আপনার নবী বলেন, এ সাহাবীরা, হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে আরো সাদা। এবার ডাক দিয়ে বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলেন, বরফের চাইতে আরো স্বচ্ছ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের পানিটার স্বাদ কেমন? আমার নবী ডাক দিয়া বলে, গো, ওই হাউজে কাউসারের পানির স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পার। এই পার বানায় মাটি দিয়া, ওই পার বানায় মাটি দিয়া। আল্লাহ যে আপনাকে হাউজটা দান করেছেন, ওই যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নদীর পার আসেনি। আমার আল্লাহ বলে, হ্যাঁ, নদীর দুনিয়ার নদীর মতোই ওই নদীর পার আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পার বানাইছে কি দিয়া? আমার নবী বলেন, ও আমার উম্মত, সাহাবীরা রে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নদীর পানি বানাইছে, দুনিয়ার নদীর পারের মাটি দিয়া বানাইছে। আর আল্লাহ আমার হাউজে কাউসারটা দান করেছে, ওই নদীর পার গুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া বানাইছে। এবার ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী আপনার নবী বলেন, ঢেউ আছে। আমার আল্লাহ ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। ও নবী গো, এই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলেন, মাটি আছে। দুনিয়ার নদীর নিচে মাটি দুর্গন্ধ করে, আর আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলা আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ বানায়া পাট বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানির গুণাগুণ কি? সাকাউ
তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? কষ্ট হয় নাকি? আমি কিন্তু আজকে টুকিটাকি অনেক আয়াত পড়তেছি, খেয়াল করতেছেন কিনা জানি না। এরপরে দেখবেন সকালবেলা দেখবেন এই আয়াত একটা পাইতেন না, ইউটিউব হইতে একটা পাইতেন না। ইউটিউবের খাওয়ান যেটি লেগাইছে এরা ব্যবসা বাণিজ্য, আমার উসিল্লা সোলক দেয়, এরপর তো সংসারটা চলতেছে। জিডি কোক সোলক দে, হ্যাঁ মন্দসারি কইলো তো একটা সংসার চলতেছে। আমার মন্দসারি কইয়া বিভিন্ন ভাবে সাইরা দিয়া সংসার চালাইতেছে, জীবতের মুখে হাসি ফুটতেছে, এটাই আমার জন্য প্রাপ্তি। অনাহারির মুখে হাসি কয়জন ফুটাইতে পারে? ঠিক কি না? চলক দে, কিন্তু আর আমার মারিস না। কষ্ট হইতেছে আপনারা? আর একটু পরে আরো কথা আছে, শুধু থাকেন দেখেন কই যাইতে পারি আজকে। যেই জায়গাতে আমারে ফালাইছেন এখান থেকে লড়া সম্ভব না, এটা মুমিন ভাইয়ের চালাকি। এই বেটা খুব গরম, যে ছিলে খুব আইছে না। আরে বাবা সামাই দি পুরা সাইজন এই আই কাদর করে দেই, আই দৌড়া কাদর করে দেই। সুন্নতের জন্য জীবনটা দেলা, যে কোনো মুহূর্তে দৌড়ায়া সুন্নতের খেদমত করে। মারহাবা জোরে কোন, আরো বড় করে মারহাবা। আরে সুন্নি জামাতের লোক বিভিন্ন প্রশাসনে থাকা আমাদের জন্য ভালো, কথা বলেন ঠিক কি না? আমরা মনের কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? কষ্ট হইছে আপনাদের? আমার ওয়াজের লাইন কি কষ্ট হইতেছে আপনাদের মনে করেন? একটু পরে দেখেন না আমি কোথায় যাই। আপনি যদি মদের পানি খান হাউজে কাছার পাইবেন কিরে গাঞ্জুটারি? হ্যাঁ হুজুর ঘুমায় না বাবাটা না খাইলে, এরপরে রুচি বলে লাগে না, এ খাইতাছে গাঞ্জা। কি তা নাই মনে করতেছ? রুটটার লোকে নাইডা ফুরোই চলে না? আছে, ও আছে বাজান। আপনি কি মনে করছেন যে ওয়াজটা শুধু গুঞ্জর থাকবো? কালকে এই ওয়াজটা লন্ডন থেকে শুনতো না, আমেরিকা থেকে শুনতো না। দেশ বিশ্বকিতে এমন কোন রাষ্ট্র আছে বাংলা ভাষাভাষী যে তাহিরিরে চিনে না? গুঞ্জরে কি ওয়াজটা করছি, আমরা গ্রামও নাই, আমরা গ্রামও নাই, কিন্তু আরেক গ্রাম আছে না, এটাই তো হিডা ওয়াজ বুঝে না। মেরা গুণ। আরে আমার যুবক ভাইয়েরা, আমার গরম গরম আল্লাহু আকবার জোরে কোন। বাজার সবাই কি তা আসাইতে পারে? সবাই আসাইতে পারে? আমি যে একটা আনন্দ দিছি এটা কি সবাই পারবো? একবার সাড়ে দিন কোথায় না আসি আইব এর দেখলো দুটো জায়গা। আচ্ছা আচ্ছা যাক, এরপর আমি একটু কমই, আমাদের ফয়েজি হুজুর আছেন, মুস্তাক ফয়েজ হুজুর আছেন, খুব সুন্দরভাবে বলতে পারে, ঠিক না? জাগিটা আবার আমি আগে ওনার মতো পারি না। যাই হোক অসুবিধা নাই, ওনারও খেদমত আছে, সবই ভালোবাসা, কথা কন ঠিক কিনা? আমরা একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে চলেন, হুট করে পাইলেই একজন আরেকজনকে গালাগালি করবেন না। উলামায়ে কেরাম যারা আমরা ওয়াজের মাঠে কথা বলি, আমরা একজন আরেকজনের সঙ্গে সদ্ভাব রাখবো, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ওনার সাথে আমার আকীদার অনেক দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো বন্ধ করতে হবে, কথা কন ঠিক কিনা? প্রয়োজনে দরজা লাগায় আমরা মিললে যাবো, যা সমস্যা আছে সমাধান করবো, কিন্তু পাবলিকের সামনে আমাদের মতানৈক্য বুঝতে দিব না, কথা কন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব হইলে আমরা একসঙ্গে বৈশা সমাধান করবো। সমস্ত ইসলামপন্থীরা যদি এক হইতে পারত, একজন আরেকজনের বাস না দিয়ে যদি মিলতারত, এই দেশের ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদ কাঁপাইতো, কথা বলেন ঠিক না? যাকে এইদিকে পরে যাবো, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? মোটামুটি চলবো নি ওয়াজ নাকি আরো লাগবে? আরো করতে আরে গলা ব্যথা আছে। মারহাবা জোরে কোন। একটা চা দিছেন আমার একটু আগে, এই এলাকার আগুন গরম না, আগুন ঠান্ডা, আনতে আনতে চা ঠান্ডা হয়ে যায়। মারহাবা, একটা ফ্লাক্স নিয়ে রাখা দরকার ছিল না। দে আয় আয়, দুধ চা ন হয়, মালাই খায়। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনায় রাখি আইতো চাই। মদিনায় যাওয়ার পরে দেহটা ঠিক আয়া পরে বিমান দিয়া, মনটা ভরে থাকে মদিনায়, কথা কন ঠিক কিনা? এটা সত্য কিনা বলেন?
একটু পরে বলবো, আমি চিটাগাং গেলে এই গজলগুলা বলি। হত নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সা আইলো জান্নাত, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই হাউজে কাউসারের পানিটা এমন একটা পানি, যেই দিন মানুষ হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মানুষের নিজেরা মাথার ঘাম পায়ের মধ্যে পড়বে, আর নিজেরা গামের মধ্যে সাঁতার কাটবে, পায়ের গোশত গোলা পোল্ট্রি মুরগি যেমনে ওই একটা মেশিনের ভিতরে দিলে পাখাগুলা শরীর থেকে উঠে যায়, এমন ভাবে শরীর থেকে হাড্ডি গুলা উঠে যাবে। যুবক, খবরদার, খুব মনোযোগ দিবেন। আমি যেদিকে যাব মাঠ সেদিকে যাবে। আপনি কি মনে করেন যে আমি ইচ্ছা করে এগুলো করি? আমি যা প্রয়োজন, যেভাবে যে কথাটা যেভাবে প্রয়োজন সেভাবে বলি। আপনার বলুন তো দেখি, হাউজে কাউসারের পানিটা কি আমাদের মেঘনা নদীর পানির মতো, যমুনার মতো? আপনি কি মনে করেন দুনিয়াতে আপনি এই নবীকে না মান্না চইলা গেলে ওই পানিটা পাবেন? সাহাবীরে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? একটা আয়াত দিয়া বললে বুঝবেন পানিটার গুণাগুণ কি। যখন আমি আয়াতটা পড়বো, খোদার কসম এমন একটা ডাক দিবেন আল্লাহকে, এই ডাকটার সাথে যেন এই গুঞ্জনের গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। আমিন। রাজি আছেননি? আরে আপনার বাবা হয়তো বেঁচে আছে, দাদা হয়তো কবরে চলে যেতে পারে না, নানা কবরে চলে যেতে পারে না। এদের চেহারা খেয়াল করে করে দেখেন, নানা নানির চেহারা আমরা ভুলে গেছি, একদিন আমাদেরকে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা কেমন, এটার গুণাগুণ কি? আল্লাহর হাবিব ওই কোরআনের আয়াতটা পড়ে শোনাচ্ছেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা এমন একটা পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই হাউসটা কোথায় বানাইছে? রাসূল বলছেন, দলিল মিম্বারি আলা হাউজি, এই হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে। সুবহানাল্লাহ। এইরকম বর্তন আছে না? এরকম বর্তন আকাশের তারকা যতগুলা, কোটি কোটি গুণ বেশি বর্তন বানায় রাখছে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাইবে। সুবহানাল্লাহ। বর্তন ঢুকাই ঢুকাই দিবে। হ্যাঁ, কোন সময়? যখন মানুষের এই মাথাটা চান্দিটাও খুলে যাবে, মাথার যে মগজগুলো যখন ভাতের মারের মতন টকবক করবে, তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ পানি দেন। কিছু কিছু লোকদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, পৃথিবীর আগুন থেকে 70 গুণ গরম। নাউজুবিল্লাহ বলবেন না? বলবে আল্লাহ খাবার দাও। খাবারগুলো হবে জাক্কুম ফল, এমন ফল, কাঁটাযুক্ত ফল। ফলটা হবে আগুনের, গলায় গিয়ে লেগে যাবে আর গলাটা ব্যাক করে ফলটা বের হয়ে যাবে। আর ওই যে পুজের পানিগুলো মুখে দিলে জিহ্বাটা পানির সঙ্গে গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ভাষ্ট হয়ে যাবে। আবার ওই মুহূর্তে আল্লাহর পিছু বান্দার বলে, আল্লাহ পানি দেন না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা আলাদা কর। এই বান্দাগুলো রমজান মাসে দিনে খায় নাই আমার ডরে। কাজা লাগবে ওয়াজ, কাজা লাগবে, কাজা লাগবে ওয়াজ। দিনে পানি পান করে নাই আমার ডরে, আমি আল্লাহ খাই না। এরাও দিনের বেলা খাইছে না, এরা রোজাদার, এদেরকে আলাদা কর, আলাদা কর। হাউজে কাউসারের পানি পান করাবে। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, গিয়ে দেখলাম অনেক বড় একটা ঘর। এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বেশি বড়। আচ্ছা বলেন তো, এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ সাজাইছে, এই পৃথিবীর মধ্যে এই আসমানটার মধ্যে কি কোনো খুঁটি আছে? রাসূল বলেন, আমি যখন দেখছি পৃথিবীর চাইতে 70 গুণ বড় একটা ঘর, আমি দেখলাম ঘরের ভিতরে ঢুইকা, ঘরের মধ্যে মাত্র 4টা খুঁটি। একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা, একটা খুঁটির মধ্যে আরবি একটা অক্ষর লেখা, এই অক্ষরটা হলো মিম।
অক্ষরটা কি? মাদ্রাসা লিখতে মিম লাগেনি? ম লাগেনি? নবীর নাম লিখতে ম লাগেনি? মসজিদ লিখতে ম লাগেনি? মক্কা লিখতে ম লাগেনি? মদিনা লিখতে ম লাগেনি? এটা একটা খেলা। ডাইরেক্ট আরেকটা অক্ষর হলো হা। কি? হা, গুল হা। ওই হা আরেকটা খুঁটির মধ্যে লেখা, আরেকটা খুঁটির মধ্যে লেখা নুন, আরেকটা খুঁটির মধ্যে লেখা মিম। রাসূল বলেন আমি ভিতরে ঢুকে দেখলাম প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে পানি বের হচ্ছে। কি বের হচ্ছে? পানি। একটা প্রথম যে খুঁটি থেকে পানিটা বের হচ্ছে এটা হলো পানির নদী। কি নদী? আর আরেকটা খুঁটির আরবি লেখা থেকে, আপনারা সামনে কেন বাবা, আপনারা বসুন, পিছনে মানুষ আছে, বুঝেন না কেন, জ্ঞান করেন না একটু। আপনি মুরব্বীর সামনে দাঁড়িয়েছেন, এটা কোন ঠিক? অনেকগুলা মুরব্বী, আপনারা কি খেয়াল করেন ভাইরা আমার? আরেকটা খুঁটির থেকে বের হচ্ছে শরাবের নদী। সুবহানাল্লাহ কোন কেন? আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নদী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আল্লাহ ট্যাপ থেকে, চারটা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হচ্ছে, টাঙ্কিটা কই? মানে এটা আমাদের আধুনিক ভাষায় বললাম, যেহেতু সমাজ চেঞ্জ হচ্ছে, যে যেভাবে বুঝে আর কি। এটা হলো হাউসটা কোথায়, হাউসটা কোথায়, আমি টাঙ্কি বললাম আর কি। আমাদের যখন মসজিদ আছে না এলাকার, মসজিদ এটাই তো, উজুখানা আছে কিনা? টাঙ্কিটা কি নিচে না উপরে? তো ট্যাপ গুলো উজুখানায় আসেনি, অনেকগুলো ট্যাপ আছে না? ট্যাপ থেকে পানি ছেড়ে যদি বলি যে পানিটা এখান থেকে পড়তেছে, এটা হইব? আমাদের ধারণা করতে হবে যে এটা টাঙ্কি থেকে ভরছে, ওখান থেকে পানিটা এখানে। রসুল ডাক দেখে, আল্লাহ এই চারটা ট্যাপ থেকে পানি পড়তেছে 4 রঙের, এটার টাঙ্কিটা কই, হাউসটা কই? আল্লাহ বলেন, বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউসটা তো আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? এমন একটা সূরা নিছি, এই সূরাটার সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। মারহাবা, জোরে কর না মারহাবা। এটা যে কি রহস্য আছে উম্মতে মুহাম্মদের, আল্লাহ কি দিয়েছে দেখেন। আরেকটু সামনে যাই তাহলে বুঝবেন। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, নবী তো উম্মতের পাগল, কথা বুঝেন না? এখন ডাক দেখে, আল্লাহ এই 4 রঙের পানির স্বাদ কেমন? আল্লাহ বলেন, বন্ধু 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, এই 4 রঙের পানি যারা পান করবে তারা কি গুণ অর্জন করলে পানি পান করতে পারবে? কি কাজ করলে এই পানিগুলো আলাদা বরাদ্দ করেছো? ও যুবক, দেশে মন্ত্রণালয়ের আলাদা আলাদা বরাদ্দ স্যাংশন আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ এই যে 4 রঙের পানি বের হইতেছে, এই 4 রঙের পানি তুমি আল্লাহ কার জন্য বানাইছো? আমার উম্মতের মধ্যে কোন গুণ অর্জন করলে ওই পানি পান করতে পারবে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মতকে তাইয়া বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, এই বিসমিল্লাহর বদৌলতে আমি আল্লাহ তাদের জন্য এই 4 রঙের পানি বরাদ্দ করে তাদের শরীরটারে আমি আল্লাহ প্রশান্ত করে দিব। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার বন্ধু, ও গুঞ্জরের বাবা, এরপরে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে 3টা জিনিস পাওয়া গেছে তাফসীর থেকে। 1 নম্বর, ফাসাল্লি মানে হলো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আরেকটা পাওয়া গেছে এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আর একটা পাওয়া গেছে, মুফাসসিরিন কেরাম বলতেছেন, আল্লাহ যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু পরে কুরবানির কথা আছে, এখানে ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবক
শুধুমাত্র শুক্রবারে মসজিদ ভরে গেলে চলবে না রে বাবা। ফজর পর্যন্ত মোবাইল টিপো, মোবাইল টিপতে টিপতে ফজর পর্যন্ত চার্জ যতক্ষণ আছে ততক্ষণ মোবাইলের মধ্যে থাকো। মসজিদের মধ্যে আজান হয়, এরপরে মোবাইলটারে চার্জের মধ্যে লাগায় ঘুমের ঘরে যান। কিন্তু অথচ আপনার দরকার ছিল মসজিদে নামাজে আসার জন্য। এমনও হতে পারে ফজরের টাইম পর্যন্ত মোবাইলটা টিপা ঘুমাইয়া গেছেন, ঘুমের ঘরের ভিতরে আজরাইল আসতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য আমার যুবক ও আমার মুরব্বী বাবারা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার নবী আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহ পড়বেন এক কাজের আগে, এদের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইবো। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, ও বন্ধু আপনার রবের জন্য নামাজ পড়ুন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। কায়েম অর্থ অনেকে বোঝে না, অনেকে মনে করে নামাজ পড়ার কথা কইছে। আরে নামাজ পড়ার কথা এখানে বলে নাই, বলছে নামাজ কায়েম করুন। ফজর নামাজের আজানটা যখন মসজিদে হয়, আপনি লাঠি বড় করে করে মসজিদে যান, কিন্তু আপনার দরকার ছিল আপনার পোলারে ঘুমের ঘরে ফিডাইয়া ঘুম থেকে উঠাইয়া মসজিদে নিয়ে যাওয়া। কথা বলেন না ঠিক কিনা? এটার নাম হলো কায়েম। আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। হাই রে ও আমার গুঞ্জনের বন্ধু, নামাজ বড় দামি জিনিস। নামাজের মধ্যে মেরাজ আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, উম্মত কেউ যদি নামাজ পড়তে যায় শুরুতে বিসমিল্লাহর সঙ্গে ওযু শুরু করো, এই বিসমিল্লাহ বলার কারণে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইতে থাকে। এবার আমার নবী বলে, ওযু করার সময় যখন বান্দা হাতটা তো করে বিসমিল্লাহ বইলা হাত দিয়া যত গুনাহ করেছেন, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আবার যখন মুখের মধ্যে পানি দেয়, মুখ দিয়া জীবনে যত গুনাহ করেছে গো, ওই মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। যখন আপনি মুখমণ্ডল দৌত করেন, এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আপনি যখন হাত দৌত করেন, পা দৌত করেন, হাতের দ্বারা পায়ের দ্বারা যত গুনাহ করেছেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলা ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। আমার নবী বলেন, ওযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে পড়ে, ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাটিতে জড়াইয়া দেয়। এই মসজিদটা খালি পড়ে থাকে, আমার বড় কষ্ট লাগে। আমার বাড়ির মসজিদ খালি পড়ে থাকে, বড় কষ্ট লাগে। কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানাইবার প্রতিযোগিতা হয়, কিন্তু সমাজের মানুষের ভিতরে নামাজের প্রতিযোগিতা কেন জাগ্রত হয় না? এই ওয়াজ দিয়ে আমার লাভ হইব কি? ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার নবী আপনার নবী বলেন, উযু করার পরে মানুষ যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন, যারা উযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন উযুকারীর জন্য, নামাজের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এই জন্য যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, এমন একটা সুন্দর জায়গায় নবীরে নিয়েছেন, যে এই জায়গাতেই নবী কান্না শুরু করলেন। এই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায়ও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, এদিকে দেখেন, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। মেরাজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। আমার নবী জীবনেও পাথরের আঘাত খায়াও এত বড় কান্না করে নাই, দুনিয়ার জমিনে এমন ভাবে কাঁদে নাই। ওই জায়গায় যাইয়া নবী এমন ভাবে দর দর করে কান্না শুরু করলো। কেন তাহিরি নবী নবী করে গো, কেন গুঞ্জনের মানুষ নবী নবী করে? পাগলা আমি সব জায়গায় করি না রে বাবা। যখন দেখি কবরে নবী ছাড়া আপন নাই, তখন দুনিয়াদারি ভাল লাগে না। যখন দেখি হাসরের ময়দানে নবী ছাড়া কেউ নাই, তখন আমার দুনিয়াদারি ভাল লাগে না। আমার গুঞ্জনের বাবা, আজকে যদি আমার আল্লাহ ক্ষমতা দিত,
গুঞ্জরের গুরুস্থানে যাইয়া মাটিগুলো সরাইয়া আপনার আব্বারে জিগাইতাম কবরে কেমন আছেন, তিনি আমারে বলতো তাহিরি রে, বেনামাজি হইয়া কবরে আইলে অবস্থা ভয়াবহ, বেনামাজি হইয়া কবরে আইলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চিৎকার মার, এমন একটা চাপ মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন একটা চাপ মারে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়, আর মানুষটা কবরের ভিতরে আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ, আল্লাহু আকবার, ও আল্লাহ, আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ আমরা রে আবার দুনিয়াতে পাঠাও, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি, জীবনে আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন, হারে আল্লাহ বলবেন না না, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে আসলে আর যাওয়া যাবে না। জবানটা খুলে কোন আসল করেন নাম কি বিল্ডিং না কবর? ওই কবরটা বড় সাংঘাতিক। আমি যদি জিগাইতাম বাবারে কবরটাতে কেমন আছেন, কইতো তাহিরি রে কবরে আসার পরে এমন একটা সাপ ঢুকছে কবরে, এই সাপ দেখে আমার আর শান্তি নাই। নাবির মধ্যে এমন একটা সুবুল মারছে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিছে, দেহ থেকে বডিটারে আলাদা কইরা বালাইছে, সাপ বিচ্ছু দিয়ে আমারে শেষ কইরা বালাইছে। জাহান্নামের আগুন 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 এমন ভাবে ধরাইয়া দিছে, আমার তুমি কবরে শান্তি নাই রে। এই জন্য আমার যুবক আমার নবী মেরাজে যাইয়া 70টা জায়গায় 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য যখন আমার নবী কানলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কেউ বন্ধু গো আপনি কেন এত সুন্দর জায়গা দেখে দেখে কানতেছেন? আপনারা 17টা জায়গায় ঘুরে দেখাইছি, এমন সুন্দর জায়গা আমি আদম নবীরও দেখাই নাই, আল্লাহু আকবার, ইব্রাহিম নবীরও দেখাই নাই, জাকারিয়া নবীরও দেখাই নাই, ইউসুফ নবীরও দেখাই নাই, মুসা নবীরও দেখাই নাই, ঈসা নবীরও দেখাই নাই। 1,24,000 পয়গাম্বর, কোন নবীকে আমি আল্লাহ এই জায়গার মধ্যে হাঁটাই নাই। অসংখ্য অগণিত ফেরেশতা, কোন ফেরেশতারও আমি এখানে হাঁটাই নাই। পৃথিবীর কোন চোখ এই জায়গাটা দেখে নাই। আমি আল্লাহ আপনার জন্য এত সুন্দর জায়গা মায়া কইরা বানায়া রাখছি, এই সুন্দর জায়গা দেখে আপনি কেন কান্নাকাটি করতেছেন? বাইরে বন্ধ করেন, এইগুলা কেন আপনি কান্নাকাটি করতেছেন? আমার আল্লাহর হাবিব কেন গুঞ্জরের মানুষ নবীর পাগল, কেন আমার এলাকার উলামায়ে কেরাম, এই যে এখানে ইমাম খতিবের নাম কি জামাল সাহেব কেন নবীর পাগল, এই এলাকার মানুষগুলা কেন নবীর পাগল, আমরা কেন নবী নবী কইরা কান্দি? আমার নবী দুনিয়াতে আসার আগেও কই উম্মতি, দুনিয়াতে আইসাও কই উম্মতি। ওই তায়েফের জমিনে পাথরের আঘাত খায়া খায়া পাথরের মধ্যে হেলান দিয়াও কই উম্মতি। সাহাবী জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ একটা বার আমারে অনুমতি দেন, ওই তায়েফের পাথর দিয়া কাফেররে শেষ করে ফেলাই। আমার নবী বলে ও জিবরাইল না না, তুমি যদি তাদেরকে, আমি যদি তাদেরকে বদদুয়া দেই, তুমি যদি পাথরে চাপা দাও, তাইলে আমি কার কাছে হকের দাওয়াত দিব? আরে যুবক, ওই তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মারছে, আর গুঞ্জরের পোলাপান আমার সামনে নবীর কথা শুইনা শুইনা চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে। আমার তো মনে হয় এই চোখের পানিগুলা যা ছল 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 করতেছে, ভিতরটা কাঁদতেছে। দেখছেন নি একটু আগে কেমনে হাসাহাসি করলো, এখন মানুষগুলা কেন হারায় গেল? নবীর কথা শুনলে সুন্নিদের বড় শান্তি লাগে।
হ্যাঁ আমার বন্ধু, একটা মানুষও কথা কয় না। কোথায় গেল তাদের আলোচনা, কোথায় গেল তাদের ধাক্কা ধাক্কি? এই যুবকগুলা তো সাধারণ না, এরা তো এখন মোবাইল চালানোর সময়, এরা তো আড্ডা মারার সময়, এরা তো কথা বলার সময়। আল্লাহ, ও আল্লাহ, এরা আরামের ঘুম হারাম কইরা ফলাইছে, মোবাইলটারে বন্ধ কইরা ফলাইছে, ফেসবুক চালানো বন্ধ কইরা দিছে। নবীর কথা শুই না তারা তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো দেখতেছি এই গুঞ্জরের পোলাপান যদি, মুরাদনগরের পোলাপান যদি ওই তায়েফের জমিনে থাকতো, কাফেরদের পাথরের সামনে এই পোলাপানদের বুকটা পাইতা দিত, কিন্তু মস্তুবার গায়ে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এখনো যদি মুরাদনগরে কেউ আমার নবীরে নিয়ে ফেসবুকে গালি দেয়, তার চোখ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ফেসবুকে কেউ নবীরে গালি দেয়, তার হাত ভেঙে দিব। ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন পরিষ্কার কথা। নবী ছাড়া আমরা কিছু বুঝি? নবী শান্তি লাগে কি লাগে না? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? আপনি কি চান না? আমরা সবাই চান না? সবাইকে চান না? দুই হাত তুলে দেখান। চান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? আমার পরিষ্কার কথা হলো, যুবক, আমরা আজকে যেভাবে বসছি, নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আজকে থেকে ওয়াজ, হাত নামান, আজকে থেকে ওয়াজ ঘরে নিয়ে যাবেন। ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন, ওয়াজ হৃদয়ে ধারণ করবেন। রাসূল মেরাজে গেছে, এর চাইতে আনন্দ কিছু আছে? ওয়াজ কি বুঝতেছেন? আমার দিকে তাকান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, মুসা কখনো দেখতে পারবে না। আর আমার নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত করে নিছেন। এত বড় আনন্দ গণমুহূর্তের মহান রবের সঙ্গে দিদার হবে। সেই জায়গায় 17টা জায়গায় ঘোরার পরে নবী উম্মতের জন্য কাঁদলো। আপনি এটা কিভাবে প্রতিদান দিবেন? উম্মত, তুমি ভুলে থাকো ঘুমের ঘরে, মসজিদে আজান হয় ফজরের টাইমে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হচ্ছে, ঘুম থেকে নামাজ উত্তম। আর তুমি মোবাইলটা বালিশে রেখে ঘুমায় গেছো। খবরদার, 8টার পরে ঘুম থেকে উঠে, 10টার সময় উঠে, 11টার সময় উঠে, 12টার সময় উঠে, তোমাকে কিসে ধরেছে? আমাদের আশুগঞ্জের অনেক টাকার মালিক একজন রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা ডাক দিয়েছে, ঘুম থেকে উঠে না। দরজা ভেঙ্গে ভিতরে যাইয়া দেখে লোকটা মারা গিয়ে পড়ে আছে। ঘুমের ঘরে বুঝেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াজে পড়েন কি? ঘুমটা মরণের মতো নই, আল্লাহ মরার মতনই পড়ে গেছি, আপনি জীবিত করে দিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার নামেই পড়ে গেলাম, তোমার নামেই উঠবো। বলুন তিনি কে? কুল ইন্না, ভাই প্লিজ, খুব সাবধান। এখন এই মুহূর্তে একটা রুহানিয়ত আছে, প্রত্যেকটা মানুষের দিলগুলো নবীর প্রেমে উজ্জীবিত আছে। খুব মনোযোগ, তেলাওয়াত করব। আপনজনদের চেহারা খেয়াল করে করে ডাক দিবেন রবকে। দেখছেন না, সন্তান কাঁদলে মা দুধ দেয়। আমরা রবকে ডাক দিলে রব সাড়া দিবেন। রব তো বসে আছেন, রব তো তাকায় আছেন। আমার বান্দা আমার ডাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর মধ্যে সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, সবার পরে, একদম সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে, এই লোকটার অন্তরে ঈমান আছে। আমলের কারণে জাহান্নামে জ্বলছে, এরপরে তারে তুলছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখছে।
চোখটা জান্নাতের গেটের দিকে ফিরে রাখছে। বান্দা বলবো আল্লাহ জাহান্নামের হাওয়া গালে লাগতেছে, চেহারায় লাগতেছে, হ্যাঁ চেহারায় লাগতেছে, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ পাক তাকে ওই দরজার কাছে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন এই তুমি কি আমার কাছে আর কিছু চাইবা? না আল্লাহ চাওয়া নাই। যেই মাত্র জান্নাতের দরজায় নিয়ে গেছে তখন কয় আল্লাহ দরজাতে আসছি, ভিতরটা দেখতে মন চাই। তুমি অকৃতজ্ঞ, তুমি একটু আগে বলছো আমার কাছে কিছু চাইবে না, এখন আবার ভিতর দেখতে চাও। আল্লাহ মন চাইতেছে, দরজাটা খুলে দিবেন। দেখে দেখে পরানটা জোড়ায় যাবে। আল্লাহ দরজার থেকে ভিতরটা দেখতেছি, মনটা চাইতেছে একটু ভিতরে যাওয়ার জন্য। আল্লাহ বলে তুমি আমার কাছে বারবার বলতেছো চাইবে না, কিছু চাইবে না, আবার চাও। আল্লাহ তুমি তো রহমান, এই জন্য চাই। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভিতরে গেছে, আল্লাহ এত নাচ নিয়ামত দেখতেছি, মন চাইতেছে যদি একটু দইরা দেখতাম। আল্লাহ কয় তোমারে বলছি আবার বলতেছো। আল্লাহ মন তো চাইতেছে। আল্লাহ সাথে সাথে একটা মুচকি হাসি মারবেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি হাসি দিবেন? মুচকি হাসি দেওয়া মানে কি? আল্লাহ কয় বান্দারে আমি তো তোরে বানাইছি বড় মায়া কইরা, তুই যখন আমার কাছে বারবারই চাস এটার মধ্যেই তো আমি শান্তি পাই। যুবক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এমন হতে পারে আজকের এই মাহফিলটার উসিলায় যেই অন্তরে জজবা পয়দা হয়েছে আপনার গুনাহ জোরে যেতে পারে। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে, আরো বড় করে।